তারপর না বলো। এঁচোড়ে কোপ্তা করেছো? হ্যাঁ হ্যাঁ, এঁচোড়ে ভাজা হয়েছে? ভাজা হয়ে গেছে। তুমি একটা খাবে? ভাজো না, খেতে তো বটেই, দারুণ হয় এগুলো। খুব সুন্দর খেতে হয়েছে। আমি খেয়ে অবশ্য দেখিনি। তুমি কটা কোপ্তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে একটু খাও না, না 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 না, আরে খাও খাও খাও। ঠিক নাও আছে ঠিক নাও আছে। নাও, খেয়ে দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এঁচোড়ের কোপ্তা করব, তার জন্য আমি এঁচোড়গুলোকে এরকম করে ভেজে নিয়েছি। খুব টেস্টি আর অসাধারণ টেস্টি, মুচমুচে অথচ ভেতরটা নরম মতো হয়েছিল। আমি কিভাবে করলাম, এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে হলুদ আর নুন দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম একটা আলু আর একটা রাঙা আলু, যেটা তোমরা মিষ্টি আলু নামে জানো। আমি এঁচোড়গুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে চটকে নেব। তা আমি ঠান্ডা করা হয়ে গেছে, এবার চটকে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আগে থেকেই আমি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা রসুন নাও দিতে পারো, আমরা একটু ঝাল ঝাল মতো খাই দেখে দিয়েছি। একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল মতো করে বানাবো, তাই এইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট যেন মাখাটার সাথে মিশে গেছে। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বেসন আর একটু চালের গুঁড়ো। এইবারে এইটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম ধোকার মতো করে পিস পিস করে কেটে নেব। যদিও এই পিসগুলো তুলে নিয়ে ভাজা সম্ভব নয়, সেই জন্য আমি এগুলোকে পিস করে নিচ্ছি, যাতে তুলে এক একটা কিউবকে তুলে নিয়ে চেপটে বড়াগুলো করতে সুবিধা হবে, আর সাইজগুলো সব একরকম থাকবে। তাই জন্য এইটাকে কেটে এরকম চোখো চোখো করে কেটে নিচ্ছি। এই ধরনের খুব সুন্দর সুন্দর রেসিপি পেতে তোমরা অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসটা ফলো করো ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে আমার রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা প্রত্যেক দিন আমায় যা ভালোবাসা দাও, কমেন্টস দাও, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর পর্যন্ত আসতে পেরেছি। এই দেখো, আমার এরকম করে ছোট অল্প তেলে আমি অল্প অল্প করে সবটাই ভেজে নেব। এই এই যে কিউবগুলো নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে একদম বড়ার আকারে ভেজে নিচ্ছি। সুস্বাদু অনেক কিছুই এঁচোড়ের করা যায়। এঁচোড় চিংড়ি করা যায়, এঁচোড়ের চপ বানানো যায়। এটা এঁচোড়ের কোপ্তার জন্য রেডি করছি। আর অনেক ধরনের কোপ্তাই তোমরা খেয়ে দেখেছো, একবার এঁচোড়ের কোপ্তা করে খেয়ে দেখবে। এখন তো এঁচোড়ের টাইম, আর কিছুদিন পাওয়া যাবে, এরপরেই তো কাঁঠাল হয়ে যাবে। তাই জন্য তোমাদের করে খাওয়া দেখাচ্ছি। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্য করেই আমায় কমেন্টস করে জানিও। আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, আর তোমরা যারা জানো না, তোমাদের জন্য নিয়ে এসেছি নানান ধরনের রেসিপি। আমার রেসিপির মাধ্যমে তোমাদের সাথে পরিচয় হয়ে যাক। আর দেখো, বড়াটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই বড়াগুলো এতটাই সুস্বাদু যে তোমরা চায়ের সাথে বা কফির সাথে খুব ভালো খেতে পারবে, আর ভাতের সাথে ডালের সাথেও খাওয়া যাবে এই বড়া। আর যখন আমি ভাজছি না, পেঁয়াজ আর রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর বড়াগুলো মুচমুচে হয়েছে অথচ ভিতরে নরম মতো। একটা খুব টেস্টি একটা রেসিপি। তোমরা এই এঁচোড়ের দিনে অবশ্যই একবার করে খেয়ে দেখো। আমার দেখো, প্রত্যেকটা বড়া এইভাবে আমি কম তেলের মধ্যে, খুব তেলও কম টানবে যেহেতু জিনিসগুলো সবই সিদ্ধ করা, তেলটাও খুব কম টানে। তো আমি এই বড়াগুলোকে দেখো একে 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 প্রায় সব বড়াই ভাজা হয়ে যাচ্ছে। একদম লাল লাল দেওয়ার সাথে সাথেই লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগছেও না বড়াগুলো ভাজতে। দেখো কত সুন্দর রং হয়েছে বড়াগুলো, দেখেই জিভে জল চলে আসবে, এত সুন্দর বড়া ভাজা হচ্ছে। প্রত্যেকটা বড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা অবশ্য করেই করে খেয়ে দেখো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও।